ভূমিকম্পে ভবন ধসে পড়া কিংবা সুনামি সৃষ্টি হওয়া নতুন কিছু নয়, কিন্তু একটি ভূমিকম্পের কারণে যদি একটি দেশের প্রায় পুরো ভূখণ্ড একসঙ্গে সরে যায় তাহলে বিষয়টি নিশ্চয়ই অবাক করার মতো। 2011 সালের 11 মার্চ জাপানে আঘাত হানা 9 মাত্রার ভয়াবহ ভূমিকম্প নিয়ে নতুন এক গবেষণায় উঠে এসেছে ঠিক এমনই এক চাঞ্চল্যকর তথ্য। গবেষকদের দাবি, মূল ভূমিকম্পের প্রায় 15 মিনিট পর জাপানের বিস্তীর্ণ এলাকা একই সময়ে সামান্য পূর্ব দিকে স্থানচ্যুত হয়েছিল। হোক্কাইডো থেকে কিউসু পর্যন্ত প্রায় 3000 কিলোমিটার অঞ্চল জুড়ে এই পরিবর্তন ঘটে। প্রথম দিকে বিজ্ঞানীরা বিষয়টিকে যন্ত্রের ত্রুটি বা তথ্যগত ভুল বলে সন্দেহ করেছিলেন, কিন্তু দীর্ঘ বিশ্লেষণের পর তারা নিশ্চিত হন ঘটনাটি বাস্তব। গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী ভূমিকম্পের ফলে সৃষ্টি হওয়া শক্তিশালী কম্পন তরঙ্গ পৃথিবীর গভীরে থাকা তরল ধাতব বহির্কেন্দ্র পর্যন্ত পৌঁছে যায়। এরপর সেখান থেকে প্রতিফলিত হয়ে প্রায় 5800 কিলোমিটার পথ অতিক্রম করে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। ফিরে আসা এই তরঙ্গ জাপানের নিচে থাকা 4টি টেকটনিক প্লেটে একযোগে ক্ষুদ্র নড়াচড়া সৃষ্টি করে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই স্থানচ্যুতি কোনো বড় আফটার শকের কারণে হয়নি, বরং পৃথিবীর গভীর থেকে ফিরে আসা কম্পন তরঙ্গের প্রভাবেই এটি ঘটেছে। বিশেষজ্ঞদের মতে এই নড়াচড়ার পেছনে কাজ করা শক্তি ছিল প্রায় 7.5 মাত্রার একটি ভূমিকম্পের সমতুল্য। তবে শক্তিটি বিশাল এলাকায় ছড়িয়ে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। গবেষকরা বলছেন, জাপানের অত্যাধুনিক ভূমিকম্প পর্যবেক্ষণ ও স্যাটেলাইট প্রযুক্তির কারণেই এত সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করা সম্ভব হয়েছে। বিজ্ঞানীদের আশা, এই নতুন আবিষ্কার ভবিষ্যতে ভূমিকম্প পরবর্তী ঝুঁকি মূল্যায়ন এবং পৃথিবীর গভীরের জটিল ভূতাত্ত্বিক প্রক্রিয়া বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।